আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। গতকাল আমরা দেখেন যে জিনিসগুলো শিখেছিলাম সেটা হলো যে বিম কলাম কিভাবে দিতে হয়, এটার হচ্ছে সেকশনগুলো কিভাবে ডিফাইন করতে হয়, এরকম বেশ কিছু জিনিস শিখেছি। আজকে আমরা যেটা দেখছি সেটা হলো যে আমরা ডিফাইনে গিয়েছিলাম। এই যে ডিফাইনে গিয়ে যাওয়ার পরে হচ্ছে সেকশন প্রপার্টিতে গেছিলাম। সেকশন প্রপার্টিতে ফ্রেম সেকশনের মধ্যে আমরা বিম এবং কলাম ক্রিয়েট করেছিলাম এবং ক্যান্সেল করে ডিফাইনে সেকশন প্রপার্টিস মধ্যে স্ল্যাব ক্রিয়েশন ছিল এবং স্ল্যাব ওয়ান এবং প্লাঙ্ক ওয়ান। আমরা হচ্ছে প্লাঙ্ক ওয়ানটা ডিলিট করে দিতে চাই, দিলাম। এবং স্ল্যাবের যে নামটা আছে এখানে যদি আমরা মডিফাই, স্ল্যাবে গিয়ে মডিফাই শো প্রপার্টিতে যদি ক্লিক করি তাহলে আমরা এর প্রপার্টিসগুলো দেখতে পারবো। তো আমরা স্ল্যাবের থিকনেস কত, এটা হচ্ছে বিএনবিসি তে কোড অনুযায়ী হচ্ছে আমাদের থিকনেসটা বের করে দেন দিতে হয়। আমি জাস্ট জেনারেল ইউজের জন্য 6 ইঞ্চি দিচ্ছি এবং এই যে নিচে দেখেন এখানে থিকনেস লেখাটা আছে, এই থিকনেসের এখানেও আমাকে 6 ইঞ্চি দিয়ে দিলেই তাহলে হচ্ছে আমাদের স্ল্যাব থিকনেস 6 ইঞ্চি হয়ে যাবে। দেন হচ্ছে আমি এখানে স্ল্যাব ম্যাটেরিয়াল 4000 পিএসআই হচ্ছে আমি ক্রিয়েট করছিলাম, যেটা আমি দেখাইছিলাম আগে সেটা ছিল। এবং হচ্ছে মডিফাই নোটেশন, এখানে কিছু করার দরকার নাই। মডেলিং টাইপ নর্মালি হচ্ছে আমরা শেল থিন দিতে পারি, আবার হচ্ছে আমরা মেমব্রেন্সও দিতে পারি। মেমব্রেন্স দিলে শুধুমাত্র লোড ট্রান্সফার হবে, কোনো প্রকার কোনো স্টিফনেস নিবে না। আর হচ্ছে শেল থিন দিলে কিছুটা হচ্ছে স্টিফনেস নিবে। নর্মালি হচ্ছে আমরা মেমব্রেন্স দিয়ে ডিজাইন করি, অনেক সময় শেল থিন দিয়েও করা যায়, তবে মেমব্রেন্স দিয়ে ডিজাইন করাটা যেতে পারে আর কি। তো যাই হোক, আমি মেমব্রেন্স সিলেক্ট করলাম আপাতত করে হচ্ছে আমি চাচ্ছি যে শুধুমাত্র স্ল্যাব লোড ট্রান্সফার করে দিবে, অর্থাৎ আমাদের যে ফ্রেমিং সিস্টেম প্রথমে হচ্ছে স্ল্যাব। এখানে যদি আমি 3Dটা একটু জুম করে দেখাই, এই যে আমাদের এটা ওকে করে দেই। ওকে করে দেওয়ার পরে এটা আমি কেটে দেই। দেখেন আমার ডিফাইনে গেলাম, সেকশন প্রপার্টি, সেকশন থেকে স্ল্যাব সেকশনে গেলে দেখেন আমার কিন্তু এডিট হয় নাই। কেন হয় নাই? এটা আমি ডিলিট করলাম, ইয়েস ডিলিট করে আবার হচ্ছে মডিফাইয়ে যাই, যেটা দেখাচ্ছিলাম আর কি। এখানে 6 দিতে হবে। এখানে হচ্ছে আমি লিখে দিলাম যাতে বুঝতে সুবিধা হয় যে স্ল্যাবের থিকনেস কত, 6। আমি থিকনেসের জায়গায় 6 দিলাম, 6 দিয়ে ওকে করব। ওকে করে এখানেও হচ্ছে আমাকে ওকে করে দিলে আমি এই যে ডিফাইন সেকশন প্রপার্টি স্ল্যাব সেকশনে গেলে দেখা যাচ্ছে যে 6 ইঞ্চি আছে। ওকে ফাইন। এবার আমি 3Dতে যাই, দেখাই যে আমাদের সিস্টেম কি। সিস্টেম হচ্ছে এই যে দেখেন 3Dর কথা যদি আমরা চিন্তা করি যে লোড পাত আমাদের কিভাবে হয়। প্রথমে হচ্ছে আমরা সাপোজ এখানে একটা ওয়াল আছে, পার্টিশন ওয়াল মানুষজন হাঁটাহাঁটি করতেছে, এগুলোর একটা লোড আছে, যাই থাক না কেন। এই যে আমার লোডটা প্রথমে হচ্ছে এখান থেকে ট্রান্সফার হবে, অর্থাৎ স্ল্যাবে এই স্ল্যাবটা নিবে। হ্যাঁ, স্ল্যাবটা নেয়ার পরে দেখেন আমি এইখানে বিমগুলো যাতে ভালোভাবে বোঝা যায়, এই যে আমি এখানে দেখেন এক্সক্লুড ভিউ টগল, এখানে যদি ক্লিক করে দেই দেখছেন অ্যাকচুয়াল বিমগুলো যে সাইজে দিছি সেই সাইজগুলো দেখা যাচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে আর কি। এই দেখেন, তাহলে এই যে আমার স্ল্যাব, সাপোজ আমি একটা স্ল্যাব সিলেক্ট করে নেই, স্ল্যাব থেকে লোড কি হবে, লোডগুলো হচ্ছে স্ল্যাবে যাবে প্রথমে। এই যে স্ল্যাবে লোডগুলো গেল, স্ল্যাব থেকে এটা হচ্ছে আমার বিমে ট্রান্সফার হবে। বিম থেকে কি হবে, এই কলাম এই লোডগুলো নিবে, কলাম নেওয়ার পরে কলাম হচ্ছে আবার এই নিচে যে ফাউন্ডেশন থাকবে এই ফাউন্ডেশনে ট্রান্সফার করে দিবে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের সিস্টেম, যেভাবে হচ্ছে আমাদের লোডগুলো ট্রান্সফার হয় আপনারা ভালো জানেন। দেখেন আমার হচ্ছে এই যে স্ল্যাবে প্রথমে লোড নিল, স্ল্যাব লোড ট্রান্সফার করে দিল হচ্ছে স্ল্যাবের লোড ট্রান্সফার করলো বিমে। এই যে এখানে আপনারা বিম দেখতে পাচ্ছেন, এই বিম থেকে লোড এই কলাম এবং এই কলামে লোডটা ট্রান্সফার করলো এবং এই লোডটা ধীরে 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 নিচের দিকে গিয়ে গ্র্যাভিটি আকারে ফাউন্ডেশনে গেল এবং ফাউন্ডেশনে যাওয়ার পরে ফাউন্ডেশনে কি হবে, এভাবে প্রেসার ভালভ তৈরি হয়। আমরা যদি এগুলো মুছাই দেই, মুছাই দিয়ে দেখি, তাহলে হচ্ছে আমাদের এরকম ফাউন্ডেশনে মাটির নিচে আপনারা জেনে আসছেন, পড়ে আসছেন, এরকম প্রেসার ভালভ তৈরি হয় এবং
মাটিতে হচ্ছে আমাদের লোডটা ট্রান্সফার হয়। তাহলে আমার স্ল্যাব ছিল, স্ল্যাব থেকে বিমে গেল, বিম থেকে কলামে গেল, কলাম থেকে ফাউন্ডেশনে আসার পরে আমার লোডটা টোটাল ট্রান্সফার হইলো। তো এই জিনিসটাই আর কি হয় আমাদের মেন বিষয়টা। তো যাই হোক, আমি এটাই হচ্ছে আমাদের বিষয়। এখন আমরা ডিফাইনে গিয়ে আমরা হচ্ছে এই যে স্ল্যাবের যে জিনিসটা এডিট করলাম এবং স্ল্যাব ক্রিয়েট করলাম। এরপরে আমরা এর পরের লিসনে শিখবো হচ্ছে এই মেইনলি লোড পাথটা বোঝানোর জন্যই এটা। আর হচ্ছে এখানে আমাদের এই জিনিসটা বুঝলে পরবর্তীতে হেল্প হবে। আর এখানে আমরা কিভাবে লোড দিতে হয়, লোড কিভাবে ডিফাইন করতে হয় এবং বিভিন্ন ধরনের কম্বিনেশন আছে, কম্বিনেশনগুলো কিভাবে ক্রিয়েট করতে হয় নেক্সট ভিডিওতে দেখবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে।